আজকে আমি রান্না করব আমি শালগম দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব, নলা মাছ দিয়ে। এবারে আমি আমার এক রেসিপি সিস্টেম এরকমই, আমি আগে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। যদিও আমার আজকে সবজিটা বেশি, সেজন্য লবণটা একটু বেশি দেওয়া হয়েছে। শালগম কেউ বলে শালগম, কেউ বলে ওলকপি। আসলে ঢাকা শহরে বেশিরভাগই বলা হয় শালগম। আমি শালগম দিয়ে আজকে বিসি সিম দিয়ে, মানে বিসিওয়ালা সিম দিয়ে রান্না করবো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন। আমার রসুন বাটা দিয়ে দিলাম। যদিও জানেনি আমি আদা বাটাটা কমই খাই, তবে রসুন বাটাটা আমার সব তরকারিতে, বেশিরভাগ তরকারিতে ব্যবহার করা হয়। রসুন তরকারিটাও আপনার খেয়ে দেখবেন, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আদা না দিয়ে যদি রসুন বাটা দিয়ে তরকারিটা রান্না করেন, দেখবেন খুবই অসাধারণ লাগবে এবং খাইতেও অসাধারণ। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ, চিনি, গুঁড়ো মরিচ আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। 2 চামচ, একটু বেশি দিচ্ছি, একটু বেশি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের সমান। এখন আমি নেড়ে চেড়ে নেব, একটু নেড়ে চেড়ে। দেখুন একদম মিক্স করে দিয়েছি। এখন আমি দিব পানি, দিয়ে দিচ্ছি পানি, কারণ মশলাটা মিক্স করে পানিটা দিলে কষানোটা হইলে পরে আপনার সব সবজি দিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনারা মশলা যদি আপনি পানি দেওয়ার পরে মশলাটা দেন, তাহলে তরকারির টেস্টটা একদম, তরকারির যে স্বাদটা থাকে ওই স্বাদটা আসে না। আর যদি আপনি সব মশলা দেওয়ার পরে পানিটা দেন, তাহলে আপনি দেখবেন তরকারির স্বাদটা বজায় থাকে। সেজন্য আমি সবসময় মশলাটা দিয়ে হালকা করে নাড়া দিয়ে নিই। তাহলে দেখা যাচ্ছে আপনার হালকা একটু পানি দিয়ে মশলাটা কষাই নিলে পরে কষানোর পরে আপনি মশলা কষানোর পরে আমি সবজিটা দিয়ে দেবো। আর এরকমভাবে আপনারা যদি তরকারি রান্না করেন, অবশ্যই স্বাদ থাকবে, স্বাদ বজায় থাকবে, প্রতিনিয়তই স্বাদ বজায় থাকবে। আপনারা এভাবে রান্না করবেন। আর আসলে এক একজনের রুচি এক এক রকম, আমি আমার মতো বলছি। এবার আপনারা এভাবে রান্না করে বা আপনাদের মতো করে রান্না করে খেয়ে দেখতে পারেন, আর আমার মতো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমার মশলাটা একদম ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আগের থেকে সেদ্ধ করা শালগম, সেদ্ধ করে রেখেছি আমি, এখন শুধু দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি শালগম। এখন এই যে আগে থেকে কেটে রাখা সিম, আলু, একদম দেশি সিম কেটে রাখছি। এই যে সিম, বিসিওয়ালা সিম কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে রেখেছি, যেমন ওই যে উড়ে আসা ধুলাগুলা পড়ে নিচে পড়ে যায়, এই জন্য পানি দিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দেবো সিমগুলা এবং আলুগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। নিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। আবার হ্যাঁ, এখন আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আগে থেকে কেটে রাখা একটা টমেটো কেটে রাখা, তাই দিয়ে দিলাম। কষানোর মধ্যে দিয়ে দিলে টমেটোটা গলে যাবে। এবং এখন আমি ঢেকে রাখবো
দেখে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি ফিরে আসবো। পানি দিয়ে দিছি, পরিমাণ মতো দিয়ে দিছি, ভেজে একদম। এখন আমি পানি দিয়ে দিছি, দেওয়ার পরে আপনার আরও 15 মিনিট পানিটা একটু কমে যাবে, একদম তরকারিটা মাখা মাখা হবে। আমি রুই মাছ দিয়েছি, এই যে ভেজে নলা মাছটা দিয়ে দিয়েছি। এখন মাছটা ভেজে দিয়েছি আজকে, যদি আমি কষাইয়া রান্না করি সবসময়, আজকে ভাজা দিয়েছি। তারপরে এটা বলক আসবে আপনারা, আমি 15 মিনিট পরে এসে 15 মিনিট পরে এসে এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে আমি তুলে নেব। এখন আমি ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন 15 মিনিট পরে আসলাম, আমার তরকারিটা প্রায় শেষ, রান্না শেষ হয়ে গেল। হ্যাঁ, রান্না হয়ে গেল। এখন আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। আমি আজকে রান্না করলাম শালগম দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে রান্না করলাম, রুই মাছ দিয়ে। পাতা দিয়ে আমার রান্না কমপ্লিট করলাম। দেখতেই পাচ্ছি একদম, আমি ঝোল বেশিও রাখি না, আবার কমও রাখি না, একদম সুন্দর স্বাভাবিকভাবে রেখেছি। হ্যাঁ, মিডিয়ামভাবে রান্না করছি। এখন আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনারা দেখতে অসাধারণ লাগছে, দেখছেন।